বিএনপির সাথে প্রতিযোগিতা থাকা ভালো, প্রতিহিংসা করবেন না। বিএনপির কাছ থেকে আপনাদের শেখার আছে। বিএনপির সাথে অহেতুক প্রতিহিংসা পরায়ণ আচরণ করে কিচ্ছু লাভ হবে না। কাজে বিএনপি নিয়ে অহেতুক আপনারা যে সমস্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই। স্যার, আপনি যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মরহুম তৎকালীন আমাদের মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা, এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সিভিক রিসেপশন দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং বিএনপি দল হিসাবে প্রতিনিধি দল পাঠিয়ে ওয়েলকাম জানিয়েছিল। আর অন্য দল কি আচরণ করেছিল আপনার মনে থাকার কথা। কাজে স্যার, সব সময় বিএনপি ভালো কিছুর পাশে থাকে। বিএনপি যারা ভালো মানুষ তাদেরকে উৎসাহিত করে। আপনি যখন দায়িত্ব নেওয়ার প্রশ্ন এসছে, বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় আপনার পাশে দাঁড়িয়েছে এবং সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। আজও আপনার প্রতি আমাদের সমর্থন অব্যাহত আছে। কিন্তু আমাদের দাবি হচ্ছে, যারা এই গণতন্ত্রের জন্য 17 বছর আন্দোলন করেছে, গণতন্ত্র তো ফেরত দিতে হবে। গণতন্ত্রের ফেরত পাওয়ার উপায়টি কি? জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া, আর সেটি হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণ তার অধিকার প্রয়োগ করবে। সে কথাটি বিএনপি বারবার স্মরণ করে দিচ্ছে। জাতীয়তাবাদী দল সংস্কারের ভিতর দিয়ে যে দলের যাত্রা শুরু, সংস্কারের মত সব সময় পরিবর্তন এবং সংযোজন বিয়োজনের মাধ্যমে সংবিধানকে কিভাবে আধুনিক করা যায়, আগামী প্রজন্ম বর্তমান প্রজন্মকে চাওয়াকে ধারণ করা যায় এবং একটি স্বাবলম্বী বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে তার স্বমহিমায় উদ্ভাসিত করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু বিএনপি সবসময় কাজ করছে। কাজেই আজকে যারা কথা বলছেন তাদেরকে সুনির্বন্ধ অনুরোধ করব, আপনারা ইতিহাস পড়ুন, ইতিহাস থেকে শিখুন এবং বিএনপির সাথে প্রতিযোগিতা থাকা ভালো, প্রতিহিংসা করবেন না। বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ষড়যন্ত্র চলছে, কিন্তু বিএনপি তো জনগণের দল। এই দলের নেতা পালিয়ে যায় নাই, আত্মসমর্পণ করে নাই। এই দলের নেত্রী আপোষ করে নাই, জনগণের পাশে ছিল। এবং এই দলের নেতা 8000 কিলোমিটার দূরে বসেও সারা বাংলাদেশের মানুষকে কিভাবে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, দেশের মালিকানার জন্য ঐক্যবদ্ধ করা যায় সেটি করে দেখিয়েছেন এবং দেখাচ্ছেন। কাজে বিএনপির কাছ থেকে আপনাদের শেখার আছে। বিএনপির সাথে অহেতুক প্রতিহিংসা পরায়ণ আচরণ করে কিচ্ছু লাভ হবে না। কারণ বিএনপি সেই দল যে দল সম্পর্কে এক নেত্রী বলেছিল ভোটের আগে বিএনপি 10টি সিট পাবে, ভোটের রেজাল্টের পরে দেখা গেল সেই নেত্রীর অবস্থা খারাপ। বিএনপি বরঞ্চ জনগণের রায় নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল। আমি সেইটির কথা মনে থাকার কথা আপনাদের সবার।